সুপ্রভাত সবাইকে। তো সেই প্রত্যেক দিনের মতো আজকেও সেম রুটিন। সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘর। তো রান্নাঘরে আজকে আমি বানাবো আলু মটরের তরকারি আর আবার চকুলি এই জন্যে বললাম, কারণ এখানে সকালে মোস্ট অফ দ্য ডে হচ্ছে চকুলি, উত্থাপাম, নাহলে ইডলি এগুলোই হয় এই জন্যে, কারণ মুড়িটা এখানে বেশি ভালো পাওয়া যায় না। ওই জন্য আমরা বাঙালিরা একটু মুড়ি প্রিয়, তো ওটা ছাড়া থাকতে পারি না। তো ওটা যখন এখানে ভালো পাওয়া যায় না, তো সেকেন্ড অপশন আমাকে এইগুলোই নিতে হয়। তার জন্যে মোস্ট অফ দ্য ডে এইগুলোই তৈরি হয়। তাছাড়া এখানকার মানুষ সকালে আলুর চপ, ঘুগনি বা সিঙাড়া আলুর তরকারির সঙ্গে মেখে একসাথে খায়, যেটা আমরা সকালে অন্তত খেতে পারবো না। তার থেকে এই জিনিসটা অন্তত হেলদি, তাই আমি মোস্ট অফ দ্য দিন এই জিনিসটা, আর আমার মেয়ের পছন্দ হচ্ছে ইডলি, এই দুটো জিনিসই তৈরি করি। সকালে যে কোনো রকমের তেলের জিনিস খাওয়ার থেকে আমার মনে হয় এই জিনিসটা বেটার অপশন, যারা একটু স্বাস্থ্য সচেতন। লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম পঞ্জিকা নিয়ে, আজকে সেটাই লাস্ট পার্ট একটু বলবো। কারণ এখানে দু রকমের পঞ্জিকা বলেছিলাম, বিরজা আর জগন্নাথ। জগন্নাথ পাঞ্জিটা সারা উড়িষ্যায়, কিন্তু এই বিরজা পাঞ্জিটা একমাত্র যাজপুর ডিস্ট্রিক্টে। শুধু এই যাজপুর ডিস্ট্রিক্টে বিরজা পাঞ্জিটা কেন, আজকের বিষয় হচ্ছে সেটা। যাজপুর ডিস্ট্রিক্টটার দুটো ভাগ, একটা হচ্ছে যাজপুর রোড আর একটা হচ্ছে যাজপুর টাউন। এই যাজপুর টাউনে মা বিরজা দেবীর মন্দির আছেন। ওনার অনুসারে এখানকার মানুষে বিরজা পঞ্জিকা ব্যবহার করেন। তো কে এই বিরজা, তার স্টোরিটাই আজ বলবো। একবার ভগবান ব্রহ্মা এখানে এক নদী, বৈতরণী নদীর তীরে যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞর থেকে আদি পরাশক্তি মা আবির্ভূত হয়েছিলেন। উনি এক দুর্গারই এক রূপ ছিলেন। তখন ওই দুর্গা রূপ, দেবী রূপ এসে ব্রহ্মাকে বলেন যে আমাকে বিরজা রূপে এখানে স্থাপন করতে। যে স্থানটায় ওনাকে স্থাপন করা হয় ওটা একটা শক্তিপীঠ। শক্তিপীঠ মানে আমরা সবাই জানি, ভগবান শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে যে টুকরো টুকরো করে কেটেছিলেন, সেই দেহ যেখানে যেখানে যে অংশটা পড়েছে সেই নাম অনুসারে সেখানে শক্তিপীঠ নাম হয়েছে। তো শোনা যায় এই যে জায়গাটায় মা বিরজা দেবী আছেন, এখানে সতীর নাভি পড়েছিলেন। তাই এই বিরজা মন্দিরের আর এক নাম নাভি গয়া বলেও সবাই চেনে। এবার নাভি পড়েছিলেন দেখে নাভি তো বুঝলাম, এবার নাভি গয়া কিসের জন্য? কারণ গয়াতে তো মানুষজন পিণ্ড দান করতে যায়, এরকম পূর্বপুরুষের আত্মার শান্তির কামনা যজ্ঞ করতে যায়। তো এখানেও এই জিনিসটা হয়। এই বিরজা মন্দিরের এমন একটা জায়গা আছে যেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এখানে একটা কুয়োর মতো আছে, পিণ্ডদান করে সেই অবশিষ্ট জিনিসপত্র ওই কুয়োতে ফেলে দেওয়া হয়। এবার প্রত্যেক দিন মানুষের, যত মানুষ আসে, যত দর্শনার্থী আসে, সবার ধরুন পিণ্ডদানের ক্ষেত্রে করতে করতে কুয়োটা ভর্তিও হয়ে যায়। তো ওই কুয়োটা নাকি কাউকে পরিষ্কার করতে হয় না, ওটা অটোমেটিক ক্লিন হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম দেখেছিলাম ওই কুয়োটা পুরো ভর্তি ছিল, এবং যেহেতু পিণ্ডদানের সামগ্রী ওর মধ্যে থাকে সব জিনিসপত্র, এবার তার একটা স্মেল আলাদা হয় চারপাশটা। কিন্তু ওখানকার পুরোহিতরা বলছিল যে এটাকে পরিষ্কার করতে হয় না, এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। তো ঘটনাটা আমার কাছে একটু অলৌকিক লাগলো, কিন্তু পরে একজনের কাছে শুনলাম যে ওই কুয়োটার সঙ্গে সমুদ্রর যোগ আছে। তো তার ফলে কি হয়, প্রত্যেক 15 দিন ছাড়া যে আমাদের অমাবস্যা পূর্ণিমা হয়, জোয়ার ভাটা হয়,
তো সেই জোয়ারের সময় সেই জিনিসপত্র মানে সমুদ্রের ইয়েতে নিয়ে চলে যায়। তো ওই জন্যে ওই কুয়োটাকে কাউকে পরিষ্কার করতে হয় না। দর্শনার্থীদের কাছে সবসময় কুয়োটা ভরাই দেখতে পায়, কারণ কেউ তো আর জোয়ার ভাটার টাইম দেখে যায় না। আমার মনে হয় যে ওটা যদি তাই হয় যে সমুদ্র জোয়ার ভাটার সঙ্গে ওটা ক্লিন হয়ে যায়, তাহলে আমার মনে হয় জোয়ারের সময় গেলে হয়তো টাইম ধরে গেলে হয়তো দেখতে পাওয়া যাবে। জানি না। তারপরে মন্দিরেও একটা টাইম টেবিল থাকে, কোন সময় আপনাকে ঢুকতে দেবে, কোন সময় ঢুকতে দেবে না। তো এটা দেখতে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আপনারা কখনো পুরীতে ঘুরতে আসলে অবশ্যই যাজপুর টাউনের মা বিরজা দেবীকে দর্শন করে যাবেন, কারণ উড়িষ্যার মানুষের মনে একটা বিশাল ইমোশন মা বিরজা আর হচ্ছে এক মা তারিণী মাকে নিয়ে। উড়িষ্যার মানুষের মধ্যে একটা জিনিস আমি খুব সুন্দর দেখতে পাই, এরা না সব ঠাকুরকেই মানেন। যা, আমার এটা না ভেঙে গেল একটুখানি, আমি একটু জল অ্যাড করে ফেলেছি, দেখি এটা পাতলা হয়ে গেছে, দেখি এটা একটু ভেঙে গেল। যাক, ওই প্রথমটা একটু হবে, তারপর এগুলো আর হবে না, সেরকম একটু নাড়িয়ে নিলে ভালো করে। যাক, যেটা বলছিলাম, মোটামুটি এখানকার মানুষ একটু ধর্মপরায়ণ, এই জন্য এখানকার মানুষদের মন্দিরের প্রতি টান একটু বেশি। তো ফেস্টিভ্যাল, ওকেশন, ভ্যাকেশন মিলিয়ে এরা যদি কোথাও ঘুরতে যায়, সেই মেজর ভাগটা আগে চলে আসে মন্দিরের দিকে। যদিও এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, ছোট ছোট পাহাড়, ঝর্ণা, সব কিছুই আছে দেখার মতো, তবু এখানকার মানুষের টান একটু মন্দিরের দিকেই বেশি। আমি যেখানে থাকি এর আশেপাশে ধরুন কয়েক ঘন্টার জন্য ঘুরতে যাওয়া যদি হয়, তো আশেপাশের ঝর্ণা, পাহাড়, মানে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসা যায়। তো এখন তো সেটা ঘুরতে যাওয়ার সময় নয়, এটা মোস্টলি হচ্ছে উইন্টারে গেলে ভালো হয়। আর উইন্টারে যেহেতু একটু শীত কম থাকে এখানে, তো এখানে ঘুরতেও মজা লাগে। তো আপনারা সঙ্গে থাকবেন আমার সঙ্গে, উইন্টার আসলে আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো আপনাদেরকে। এই কথা বলতে বলতে আমার এগুলো হয়ে গেছে, এটা আমার লাস্ট চকলি, এটা হয়ে গেলেই আমার হয়ে যাবে ফুল। তারপরে মেয়ে স্কুলে যাবে, ও রেডি হয়ে বসে রয়েছে, ওকে গো বলতেও দৌড় মেরেছে। আর এটা আমার সেদিনের সেই শাড়িটা, আজকে আমি ফলস পাড় লাগাবো, অর্ধেকটা লাগিয়েছি, অর্ধেকটা লাগাতে বাকি আছে। আর এখানে এই ব্লাশ পেস্টটা আপনাদের সেদিন দেখানো হয়নি পুরোটা। আমার ফ্রি টাইমে এটাই আমার প্রিয় জিনিস, যেটা আমি করতে ভালোবাসি। আমি এটা হাত সেলাই দিয়ে রেখেছি, মানে মেশিনের দিয়ে রেখেছি, পিকো করানো হয়নি। এইটুকুই, আজকে মতো টাটা।